Hey guys, good morning. Welcome back to my another vlog. এখন বাজে 7:30। আমি আজকে আমাদের যে এক্সকাভেটরটা আছে ওই জায়গায় রাখা, এটাকে নিয়ে আসবো অন্য এক জায়গায় শিফটিং করব কাজ করার জন্য। এই যে আমার চাবি, গাড়ির চাবি। তো আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি আসবো। গাড়ি আসলে পরে আমরা চলে যাইব গাড়ি আনার জন্য। তো আপনাদেরকে দেখাবো, আমার সাথেই থাকুন। এই যে গাইজ, আমরা আইসি গাড়ির কাছে, গাড়িটা স্টার্টও করছি। কিছুক্ষণ সময় এটা সোলো বেঞ্চে স্টার্ট থাকবো, তারপরে এটাকে আমরা নিয়ে যাব। তো কোনো সমস্যা হয়নি, যেভাবে রাখছিলাম ওইভাবে আছে। এখন আমরা এটা নিয়ে যাওয়ার পালা আর কি। এখন নিয়ে যাব অন্য এক জায়গায় কাজে যাব। এখানে কাজের কথা বলছিল, এখন নাকি আরো পরে কাজ করবে, এর জন্য আজকে চলে যাব। তো সাথেই থাকুন, দেখাবো আপনাদের। গাড়িটা ব্রিজের রাস্তা দিয়া, মানে পাক্কা রাস্তা দিয়া খানিকটা সময় যাইতে হয়, বিকল্প কোনো রাস্তা নাই। তো এই জন্য আমরা বাধ্য হয়ে এই রাস্তায় যাইতে হইতেছে। কিন্তু গাড়ি আসা যাওয়া অনেক হইতাছে, তাদেরকে সাইড দেওয়ান লাগতেছে। তো আমরা কষ্ট করে যাইতে হইতেছে, অন্য কোনো রাস্তা নাই। অন্য কোনো রাস্তা যদি থাকতো তা আমরা অন্য কোনো মাটির রাস্তা দিয়ে চলে যেতাম, কিন্তু অন্য কোনো রাস্তা না থাকার কারণে আমরা এটা দিয়ে যাইতে হইতেছে। তো এলাও কি না তা সঠিক জানি না, কিন্তু অন্য কোনো রাস্তা যে নাই ভাই, যদি থাকতো তাহলে আমরা অন্য রাস্তা দিয়ে যেতাম। অনেক কষ্ট করে আমরা পাক্কা রাস্তা থেকে যে মাটির রাস্তা পাইছি, গাড়িগুলি পাশ দিতে হয়েছে। রাস্তা চিকন, রাস্তা ভাঙ্গা, সমস্যা হয়েছে। তো যাই হোক, আমরা কাজের সাইডে চলে আসি। তো এখানে থাকবে গাড়ি। পুকুরটা পানি ট্রান্সফার করতেছে, সিঁচতেছে। পানিটা সিঁচা শেষ হইলে আমরা কাজে লাগবো। তো এখন আমরা যাইতেছি বাসায়, গাড়িটা ওই জায়গায় রাখা, লক টক কইরা বাসায় যাব। এখন গিয়ে নাস্তা খাবো, সকালের খাবার খাবো। আজকে সকালের খাবার বাসায় রাঁধছে ডাউল, যে পাতলা করে ডাউল, আর এগুলো হয়েছে করলা ভাজি অথবা উস্তা ভাজি, দুইটার একটা হইব, আর ভাত। তো এটা হচ্ছে আজকে আমার খাবার, সকালের খাবার। তো আমি এখন ভাত খাবো ডাউল দিয়া, করলা ভাজি দিয়া। তারপরে দুপুরের পরে গাড়িতে যাব, যে পুকুরটা হিসা হয়েছে কিনা তা দেখতে। তো আমার সাথে কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইজ, জোহরের নামাজ পড়লাম, নামাজ পড়তে দেরি হয়েছে, জামাত পাই নাই। তো নামাজ পড়া এখন রেস্টে থাকবো। বিকালবেলা যে আমরা কাজ করব ওই সাইটে যাইব। এখন একটু ঘুমাবো অথবা রেস্ট করব। রোদের তাপমাত্রা কিছু কমলে তারপরে আমরা ওইখানে যাব। তো ভাই, সকালে গাড়িটা রেখে আইছি, এখন বিকাল যাইতেছি দেখার জন্য পুষ্করিণীটা কি পানি কি ট্রান্সফার করছে কিনা, পানি কি ফালাইছে কিনা। সকালে আইসা নাস্তা খাইলাম, দুপুরে গোসল করলাম, দুপুরে একটু রেস্ট নিলাম, তারপরে আবার যাইতাছি। কতক্ষণ সময় পরে আবার যাইতাছি গাড়িটা দেখার জন্য, পুষ্করিণীটা দেখার জন্য। তো আগে যাই, আপনাদেরকে দেখাই। তো এখন হয়েছে বিকাল 5:45 বাজে, 4:45 বাজে। আমার কাছে তো ঘড়ি নাই অথবা এক্সট্রা কোনো মোবাইলও নাই, আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আগে টাইমটা দেখলাম, তারপরে আপনাদেরকে বললাম আর কি। বিকেল বেলা অন্যদিকে ঘুরতে যাওয়া সে ভালো না, আমার গাড়িটার কাছে আসা, গাড়িটাকে চেক দেওয়া, কোনো কিছু প্রবলেম আছে কিনা, কোনো কিছু জিনিসের শর্ট আছে কিনা, এগুলাকে চেক দেওয়া, এর জন্য বিশেষ করে আসা আর কি। তো আমি যাই, দেখি খুইলা টুইলা কোনো কিছু লাগে কিনা। এই যে পুষ্করিণীর সামা লাগাইছে, পানি শেষ হয় না। গতকালকে রাত্রে লাগাইছে, আজকে সারাদিন চলছে। আবার সন্ধ্যা কয়টা জানি বাজে শেষ হইতে, বেশি পানি নাই,
আধা ফুটের মতো পানি হইব আর কি, 1 ফুটের চেয়ে কম হইব। মোটর কারেন্টের লাইন এনে লাগাইছে। তো ভাই পুকুরটাও তো আপনাদেরকে দেখাইলাম, পুকুরের মধ্যে মনে হয় যে আর 1 গিব্বার মতো পানি আছে। এই পানিটা 7টা-8টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো গতকালকা সন্ধ্যার সময় লাগাইছে, আজকা সন্ধ্যা হয়েছে, মানে 24 ঘন্টার উপরে লাগতেছে যে একটা সামা দিয়া, সামাটা কত গোড়া সঠিক আমি জানি না, এটা দিয়ে পানি উঠতে আছে। তা একবারে বন্ধ করে নাই, শুধু কারেন্ট যে সময় গেছে ওই সময় বন্ধ করছে। তো ওনাদেরকে আমি বলে আইছি যে আগামীকালকে সকালে যদি আল্লাহ হায়াত আমাদেরকে দেয়, তাহলে আগামীকালকে সকালে আমরা আসবো, আইসা এটাকে কাটা ধরবো পানিটা শুকাইলে। তো এই কথা আমি ওনাদেরকে বলে আইছি। তো আমি আপনাদেরকে আগামীকালকে দেখাবো যে আমরা যে এটা কিভাবে কাটি, এগুলো আপনাদের সামনে শেয়ার করব। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। যারা আমার ভিডিওটা সময় করে আমাকে ভালোবেসে আমার ভিডিওটাকে দেখেন, তাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টাটা।